দোকানে পেঁয়াজের দাম 100 টাকা কেজি, বাইরে ছিল 110 টাকা। এখনো বাংলাদেশের দ্রব্যমূল্যের অনেক অনেক ঊর্ধ্বগতি আছে। বাইরে ছিল 160, এখানে 140, মানে 20 টাকা কমে পাচ্ছেন এখানে। হ্যালো এভরিওয়ান, দিস মি ফজল রাব্বি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, বিকজ আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কম টাকায় পুরো মাসের জন্য এবং কি ভালো মানের বাজার করতে পারবেন। সো এটা দিয়ে আপনি চাইলে একটা বিজনেসও করতে পারেন যদি বেকার থাকেন। সো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং জোস হতে চলেছে। সো এভরিওয়ান, এখন আমি যাব আমার এরিয়ার বড় বাজারে, আপনিও চলে যাবেন আপনার এরিয়ার বড় বাজারগুলোতে, কিন্তু তার আগে আমরা যাব লোকাল দোকানগুলোতে এবং জিজ্ঞেস করব বাজারের দাম কেমন। সো চলেন। ভাই পেঁয়াজ কেজি কত? আর আলু 60 টাকা কেজি। আর রসুন কত করে? এটা 220, এটা আর এটা 240। মনে রাখবেন, এখানে আলু 60, পেঁয়াজ 110 এবং রসুন 220 ও 240 টাকা কেজি। টমেটো কেজি কত? 160। আর কাঁচামরিচ 200 টাকা। 160 টাকা কেজি আর 200 টাকা কেজি। আর এগুলা কি মুহি? 50। এখন আমরা লোকাল দোকানগুলোর কিছু পণ্যের দাম জানলাম, এরপর আমাদেরকে যেতে হবে পাইকারি বড় বাজারে এবং সেইখানে গিয়ে আমরা সেম পণ্যগুলোর দাম জিজ্ঞাসা করব, তারপরে আপনারা তফাৎ দেখতে পারবেন। গাইস, এই ভিডিওটা বানানো যে কি পরিমাণ টাফ সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন, যে বাজারে আইসা কথা বলা আর ভিডিও করা সো টাফ। যত কষ্টই হোক, আজকে আমরা এই রহস্য উন্মোচন করেই ছাড়বো। সো এভরিওয়ান, আমার পেজের ফলোয়ার অনেক কম, সো আপনারা আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা চলে এসেছি মাওনা চৌরাস্তা কাঁচামালের বড় বাজারে। সো এভরিওয়ান, এখন আমরা এই বাজারে যাব এবং এই বাজার থেকে পণ্য কিনতে হলে আপনাকে আসতে হবে সকাল সকাল, এবং এইখান থেকে আপনি 1-2 কেজি না কিনলে আপনাকে 4-5 কেজি বা 1 পাল্লা কিনতে হবে। 1 পাল্লা বলতে বোঝায় 5 কেজি। সো এই পরিমাণে বাজার কিনতে হবে আপনাকে, এবং আপনি বাজারে আসার আগে পুরো মাসের লিস্ট নিয়ে আসবেন, মানে কি কি আপনি কিনবেন সেই পণ্যগুলোর লিস্ট করে নিয়ে আসলে আপনার কিনতে সুবিধা হবে। সো এখান থেকে আপনি ইজিলি কিনতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে দামের কি পরিমাণ পার্থক্য। সকালবেলা এই বাজারটা খোলা হয় এবং বাংলাদেশের সব এরিয়াতেই একটা করে কাঁচামালের বড় আড়ত বা বাজার রয়েছে। প্রায় 12টা বাজে। আমি ভাবছিলাম যে এখানে হয়তো মানুষ কমে যাবে, বাট মানুষ তো এখনো কমে না, এখনো অনেক মানুষ আছে। তবে আপনারা যারা চাকরিজীবী আছেন, ধরেন গার্মেন্টসে ওর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনারা তো চাইলে আর সকাল বেলা করে আসতে পারবেন না। সো আপনারা চাইলে সকালে আসতে পারেন, সকাল 6টা 7টা 8টার আগে আপনারা এসে বাজার করে নিয়ে যেতে পারেন, বিকজ এখানে খুব সকালে আড়তটা খোলা হয়, বিকজ এটা আড়ত। ভাই টমেটো কত করে? টমেটো 700 টাকা পাল্লা, তাহলে কেজি পরে কত? 140। বাহিরে ছিল 160, এখানে 140, মানে 20 টাকা কমে পাচ্ছেন এখানে। মরিচ কত করে? ভাই মরিচ কত করে? হ্যাঁ, মরিচ কত করে? 900 টাকা পাল্লা। বাহিরে মরিচ ছিল 200 টাকা কেজি আর এইখানে হচ্ছে 180 টাকা কেজি। এভরিওয়ান, সব এরিয়ার পাইকারি বাজারগুলোতে আপনি সব ধরনের পণ্য পেয়ে যাবেন এবং দোকানদাররা কিন্তু এইখান থেকেই কিনে আনে। আপনি চাইলে যাচাই বাছাই করার জন্য যেতে পারেন। চলেন বাকি পণ্যগুলোর দাম যাচাই করা যাক। হ্যাঁ, পেঁয়াজ কত করে? 500 টাকা পাল্লা। এই দোকানে পেঁয়াজের দাম 100 টাকা কেজি, বাইরে ছিল 110 টাকা। চলেন আরো যাচাই করি। 480। আর আলু? এটা 250 আর এটা 260। আলু ভালো কোনটা? এটা না এটা। আর রসুন কত করে? 220। ও আচ্ছা আচ্ছা। এখানে প্রতি কেজি পেঁয়াজে 14 টাকা, আলুতে 10 টাকা এবং রসুনে 20 টাকা করে ছাড় পাচ্ছেন। তো একটু কষ্ট করে এই বড় বাজারগুলো থেকে বাজার করলে আপনি ভালো টাকা সেভ করতে পারবেন এবং এইখান থেকে নিয়ে চাইলে ব্যবসা করতে পারেন। গাইস, আমি বাজার করতে গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করছি, যে এখনো বাংলাদেশের দ্রব্যমূল্যের অনেক অনেক ঊর্ধ্বগতি আছে। অনেক কিছুর দাম অনেক বেশি, যেগুলো আসলে সাধ্যের বাইরে অনেকের কেনার। তো আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের উপদেষ্টাদের এবং দেশের যে নতুন যারা ক্ষমতায় আছে তাদের কিছু করা উচিত। এবং দেশ যেহেতু নতুন করে সব কিছু সংস্কার হচ্ছে, তো
বাজারের মূল্যটা কেন মানে বাড়তেছে আমি আসলে বুঝতেছি না। দেখেন, আমি কিন্তু অনেক কিছু কিনছি আজকে, তো এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আসলে কিছু কথা না বললেই নয়। তাই বললাম যে এই বিষয়টা যদি কারো আমার ভিডিওটা যদি কারো সামনে পড়ে, তো এই বিষয়টা একটু দেখার চেষ্টা করবেন। তো এটার খুবই তীব্র নিন্দা জানাই এভরিওয়ান। আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আজকে এক্সপ্লেন করে দিছি পুরো ব্যাপারটা, আশা করি আপনারা বুঝে ফেলছেন অলরেডি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, ফলোইং মাই পেজ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।